মাঝে আমরা তখন আইসিইউ রুমে ছিলাম। রাসমে আর খাওয়া দাওয়া পর পেশেন্টকে বাই করার পর দেখছি তো হঠাৎ করে ধুমো বেরোচ্ছিল। ধোঁয়ার সঙ্গে সঙ্গে সব নার্সিংহোমের লোকরা বললে বাইরে চলে যাও, তো সবাই আমরা বাইরে চলে এসেছিলাম। যত নার্সিংহোমের পেশেন্ট ছিল সবাই ছিল আইসিইউতে, মানে তখন ওটি শেষ হয়ে গেছিল বলে সবাই বাইরে চলে যাও। মোটামুটি ওই আইসিইউতে রুম 10-12টা তো আছে। না, ঘুমের মধ্যে আছে, ধোঁয়াটা বাইরে হয়েছে। আর আগুন লেগেছে নিচে, আর আইসিইউ আছে দোতলায়। আগুনটা কিসে লেগেছে জানতে পারছি না। হ্যাঁ, ধুমো বেরিয়ে গেছিল। হ্যাঁ, পেশেন্ট বার করেছে, এই তো পেশেন্ট বাইরে গেছে। ওই 10 মিনিট মতো ছিল। সবাইকে বার করে দিয়েছে। হ্যাঁ, বার করেছে। যারা আইসিইউতে আছে তারা ঠিক আছে বলছে, আমরা এটাই জানছি। হ্যাঁ, যারা আইসিইউ থেকে যারা আইসিইউতে আছে তাদের কোনো ক্ষতি হয়নি, তারা ঠিক আছে। আর যারা বাইরে এপাশ ওপাশ ছিল তাদের কিছু বার করেছে পেশেন্ট। আপনার কে আছে? আমার স্বামী আছে, আইসিইউতে আছে। হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমার রামপুরহাট বাড়ি। না, এখনো বার করেননি। না, এখনো আইসিইউতে আছে। মানে এটা কি না, ওদের সমস্যা নাই। ফোন করেছিল দিদিরা, কোনো বলে সমস্যা নাই, ঠিক আছে। আমি কিসের অপারেশন হচ্ছে? এই ট্যাং ইয়াতে পায়ে। হ্যাঁ, রামপুরহাট থেকে আপনি এখানে এসেছেন? হ্যাঁ। এটা কোন নার্সিংহোম? এটা অন্নপূর্ণা নার্সিংহোম। হ্যাঁ, প্রাইভেটে এসছে, কখন অনেকক্ষণ হয়ে এসছে। ওনারও তো তাও 2-3টে এসছে। আমার নাম গোলাপ শাহ, নূর মোহাম্মদ। তা ধরো 1 ঘন্টার ওপর হয়ে যাবে। বেরিয়ে তুমি ধরো তো 1 ঘন্টার ওপর তবে গাড়ি আসে। সব পেশেন্ট যত সব ছিল। হ্যাঁ, আমরাই বেরোইতে পারছিলাম না। হ্যাঁ, গাড়ি গাইলে আবার ওই ধরো পেছনে ওই সব ধরতে হলো, গাড়ি ঘোড়া ধরতে হল। তারাই ওই পেছন থেকে সব পানি দিয়ে করলো, আবার এই গাড়ি এলো। হ্যাঁ, তবে বার। আপনার নাম? আমার নাম লাইলি বিবি মন্ডল। লাইলি বিবি মন্ডল। লাইলি বিবি কোথা থেকে আসছেন আপনি? আমরা পেকুয়া। আপনার পেকুয়া বীরভূম? না, কাঁটা থানা। আপনার কি স্বামীকে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি স্বামীর নাম সুরাত জামাল মন্ডল। সুরাত জামাল মন্ডল। আমি কি হয়েছিল? এই ছাদে থেকে পড়ে গেলে, ছাদের চিল্লি থেকে। হ্যাঁ, আজকেই করেছে। তার মধ্যে এই ধরনের ঘটনা? হ্যাঁ, এই ঘটনা ঘটেছে। এমনি মানে জেনারেল না আইসিইউ পেশেন্ট ছিল? আইসিইউতে পেশেন্ট ছিল, সব জায়গাতেই পেশেন্ট ছিল। সবারই কষ্ট হয়েছিল? সবারই কষ্ট হবে না? কম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। কি অসুবিধা হচ্ছিল? কি অসুবিধা হচ্ছিল তখন? ধুমায় কেউ দেখতে পেয়েছিল না কোনো জিনিসটাই। হ্যাঁ, কেউ যেতে পারে নাই বাইরে। হ্যাঁ, কেউ ভেতরে ঢুকতেই পারে না। ওই যাচ্ছে, ওই গেটের থেকে আর পালিয়ে যাচ্ছে। গেটের থেকে যাচ্ছে আর পালিয়ে যাচ্ছে। তো পায়ে দিয়ে তবে সব পানি দিয়ে তবে এক এক করে বেরিয়ে ওপর দিয়ে ঢুকলো, ঢুকে। আগুনটা তো আপনারা দেখতে পান না? আপনারা শুধু ধুঁয়ো দেখেছেন? হ্যাঁ, ধুঁয়ো দেখেছি। আর ওই পেশেন্ট করলে গেটে যে ধুঁয়ো দেখে আগুন দেখেছি পেশেন্ট। লাইলি বিবি মন্ডল। কি করে আগুন হলো তা তো বলতে পারবো না। মোটামুটি প্রাথমিকভাবে কি পাচ্ছেন? আগুন লেগেছিল এটা বলতে পারছি, আগুন কীভাবে লেগেছিল বলতে পারছি না। কতজন মতো মানে পেশেন্ট রোগী ছিলেন? অ্যাজ পার স্টেটমেন্ট অফ ম্যানেজার 25 জন ওনাদের রুগী ছিল, তাদেরকে অন্যান্য নার্সিংহোমে শিফট করেছে। এছাড়া আর কোনো সেরকম অসুবিধা। আপনাদের কর্মী কি অসুস্থ হয়ে গেছে? আমাদের একজন অফিসার অসুস্থ হয়েছে, সাব অফিসার, তাকে এনএস হসপিটালে ভর্তি করা হয়েছে। অসুস্থ হয়ে গেছে? এস দত্ত, সাব অফিসার, বর্ধমান। আগুনটা কোথায় লেগেছিল? আগুনটা লেগেছিল বেসমেন্টে, ল্যাব কাম অফিস রুম আছে, ওখানে আগুনটা লেগেছিল। কী থেকে লাগতে পারে বলে মনে হচ্ছে? সেটা তদন্ত সাপেক্ষ। এদের কি ফায়ার সিস্টেম ভেতরে ছিল, মানে অগ্নি নিরোধক যে ব্যবস্থা? সেটা চেক করা হচ্ছে, এখনও পুরো চেক করা হয়নি। আপনারা কি চোখে কিছু পেয়েছেন? হ্যাঁ, ছিল, সেটা আমরা দেখছি কী ছিল দেখছি। আদৌ তার এক্সপায়ার ডেট ঠিক আছে কিনা? সব কাগজপত্র চাওয়া হয়েছে, এখন দিতে পারেনি। আর কটা নাগাদ আগুন লেগেছে বলছে, আপনারা পাচ্ছেন কি? 2:15-20 নাগাদ মনে হয় আমাদের কন্ট্রোলে আগুনের খবর দিয়েছে। ঘন্টা দেড়েক সময় লেগেছে। ক্ষতি কী কী হয়েছে?
ক্ষতি কী হয়েছে? ক্ষতি ওই নিজের বেসমেন্টে ওদের যে অফিসটা ছিল, অফিসে যেটুকু কাগজপত্র ছিল ক্ষতি হয়েছে। রোগীদের কি কাঁচের দরজা ভেঙে আপনাদের উদ্ধার করতে হয়েছে? না না, কোনো কাজের দরজা ভেঙে উদ্ধার করতে হবে। আর এমনি কটা দমকলে ইঞ্জিন এসেছিল? 4টে গাড়ি এসছে। 4টে গাড়ি এসেছিল। পূর্ব বর্ধমানের নানান জায়গা থেকে 4টে গাড়ি এসছে। আর ওই যে মাস্কের ওই সিস্টেমটাকে কি বলে আপনাদের? হ্যাঁ, বিএ মার্ক, বিএ সিলিন্ডার ডিএসসি ছিল, আমার অ্যাডিকুয়েট ছিল, পুরোপুরি কাজকর্ম করা হয়েছে। কর্মীরা তো দেখলাম কাজ করছেন আপনার অফিসাররা, এখন কি সব স্টেবল? এখন ফায়ার আউট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে 25 জন মতো রোগী ছিল? ম্যানেজার যা বললেন, ম্যানেজারের রিপোর্ট অনুযায়ী 25 জন মতো রোগী ছিল, তাদেরকে অন্য অন্য নার্সিংহোমে শিফট করা হয়েছে। আপনারা কি কোনো অভিযোগ জানাচ্ছেন নার্সিংহোমের বিরুদ্ধে? সেটা দেখে নিচ্ছি, আমরা কাগজপত্র চেক করে নিই, তারপর যা করা হবে। স্যার, আপনার আমার নাম সুমিত সু, ডিভিশনাল ফায়ার অফিসার ইনচার্জ, পূর্ব বর্ধমান। কীভাবে আগুন লেগেছে এখনও পর্যন্ত আমরাও জানতে পারিনি। ফায়ার ব্রিগেডের লোকদের জিজ্ঞেস করেছি, সেটাও এখনও বলতে পারিনি। তবে আমরা সকলের প্রচেষ্টায় এখানকার লোকাল যারা ছিলেন, লোকাল বাসিন্দারা, ফায়ার ব্রিগেডের দ্রুততার সাথে প্রচেষ্টা, এবং আমরা প্রত্যেকটা নার্সিংহোম থেকে আমরা ছুটে এসেছি, পেশেন্টদের সুস্থভাবে বের করতে পেরেছি, এটাই বড় কথা। গোটাকুড়ি পেশেন্ট ছিল, যাদের আমরা বিভিন্ন নার্সিংহোমে এবং হসপিটালে শিফট করতে পেরেছি। হ্যাঁ, আইসিইউ যারা ছিল তারা সকলেই খুবই সতর্কতার সাথে আমরা তাদেরকে স্থানান্তরিত করতে পেরেছি। আমরা বিভিন্ন আমাদের যে নার্সিংহোম অ্যাসোসিয়েশন আছে, তারা সকলে মিলে এসেছি, এবং আমরা প্রত্যেকটা পাশাপাশি যে নার্সিংহোমগুলো আছে সেখানে শিফট করে দিয়েছি। তাদের জন্যে কোনো খরচা এখন লাগবে না। আমরা চেয়েছি তারা আগে সুস্থ হোক। আমাদের প্রথম লক্ষ্য পেশেন্টদের সুস্থতা। আমরা সুন্দরভাবে সুস্থতার সাথে শিফট করতে পেরেছি, তারাও সুস্থ হয়ে বাড়ি যাক, এটাই আমাদের একান্ত আমাদের মনের ইচ্ছা, আমাদের সেই প্রচেষ্টা। কোন নার্সিংহোম এটা অন্নপূর্ণা নার্সিংহোম। এটা কি মানে ফায়ার ব্রিগেডের পরিকাঠামো ছিল? আমাদের এই যে কথাটা আসছে যে পরিকাঠামো ছিল কি না, আমাদের এই পলিউশন, ফায়ার, এগুলো সমস্ত পরিকাঠামো যখন আমরা ক্লিন চিট পাই, তখন আমরা সিএমএইচ অফিস থেকে সিই লাইসেন্স পাই। আর এই লাইসেন্স যারা অথরিটি আছে সমস্ত দেখেই তারা এই লাইসেন্স দেয়। তাই তারা কিভাবে দিয়েছে, আমার মনে হয় সমস্ত কাঠামো ঠিক আছে বলেই এই লাইসেন্সটা পেয়েছি। বিপদ তো আর বলে কয়ে আসে না, বিপদ যখন খুশি সেভাবে। কটা ইঞ্জিন এসেছিল? এখানে 2 থেকে 3টে ইঞ্জিন এসেছে, এখনও পর্যন্ত 2টো ইঞ্জিন বসে আছে। তার মধ্যে আমার নাম আনিসুর মণ্ডল, আমি বর্ধমান নার্সিংহোম অ্যাসোসিয়েশনে একজন সদস্য, এবং আমার লাইফ কেয়ার নার্সিংহোমের আমি। কতটা ক্ষতি হয়েছে? নার্সিংহোমের কিছু ক্ষতি হয়েছে, কিন্তু কোনো পেশেন্টের কোনো ক্ষতি হতে দেয়নি। এখানকার রেসিডেন্ট যতটা সম্ভব তারা আন্তরিকভাবে তাদের চেষ্টা পেশেন্টগুলোকে সুস্থ করতে পারা হয়েছে।